জাতীয় নিরাপত্তা, ই-গভর্নেন্স এবং ই-ফাইলিং ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক পরিষেবাগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব ক্লাউড সেবা চালু করল সরকার। এই উদ্যোগ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ বলে মনে করছে সরকার। এই সেবা চালুর ফলে সংরক্ষণকৃত তথ্য দ্রুত পাওয়া যাবে বলেও জানান আইসিটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা। বাসার কম্পিউটার বা ল্যাপটপের হার্ড ড্রাইভে ছবি, ভিডিও বা তথ্য সংরক্ষণ করে রাখা হয়, কিন্তু সেই সব তথ্য কম্পিউটারের পরিবর্তে অনলাইনে রাখার সার্ভিসকে বলা হয় ক্লাউড। গুগল ড্রাইভ ও ড্রপবক্স এক ধরনের ক্লাউড সেবা। বাংলাদেশের বেশিরভাগ ডেটা সিঙ্গাপুর সার্ভারের মাধ্যমে প্রবেশ করে। এর ফলে প্রচলিত ব্যবস্থায় পুরো ডেটা অ্যাক্সেস থাকে সিঙ্গাপুরের সরকারের নিয়ন্ত্রণে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ডেটা স্থানান্তরে সময় লাগে প্রায় 60 মিলিসেকেন্ড, খরচও হয় বেশি। এমন অবস্থায় রাষ্ট্রের ও ব্যক্তির তথ্য নিজ দেশের ভেতরে সুরক্ষিত রাখতে যাত্রা শুরু করল বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড। সোমবার রাজধানীর একটি হোটেলে এই সেবা উদ্বোধন করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মতো মৌলিক অধিকার বাস্তবায়নে শুধু হার্ডওয়্যার নয়, কাজ করতে হবে আইনি কাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়েও। ভবিষ্যতের সম্পদ তথ্য, যা 17 কোটি মানুষের দেশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। ফলে ভবিষ্যৎ উন্নয়নের যে প্রতিবন্ধকতা রয়েছে তার প্রস্তুতি মানসম্মত ডেটা সেন্টারের মাধ্যমে করা সম্ভব। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গড়ে তোলা হয়েছে ডেটা সেন্টার। ডেটা স্টোরেজ ও ডিজাস্টার রিকভারি সেবায় সরকারি ডেটা সেন্টারকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ওরাকল। আমাদের যে সক্ষমতা তৈরি হয়েছে, আমাদের ডিজিটাল নথি থেকে শুরু করে আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলো এবং অন্যান্য সরকারের যেগুলো সেবা, সেগুলো আমরা আশা করছি যে তারা অত্যন্ত নিরাপদে সংরক্ষণ করা এবং সেগুলো পরিচালনার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডেই সেই সিস্টেম, সফটওয়্যার এবং প্ল্যাটফর্মগুলো তারা এখানে হোস্ট করবে। তিনি জানান, সরকারি ক্লাউড সেবা স্থানীয়ভাবে ডেটা সুরক্ষার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।